আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে মোবাইল দিয়ে এনপিসিআই সার্ভার থেকে খুব সহজে 1 মিনিটে কিভাবে চেক করবেন আমরা জানবো এই ভিডিওতে। এর জন্য প্রথমে আপনাদের গুগলে চলে আসতে হবে। গুগলে গিয়ে লিখবেন উমাং, UMANG লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে উমাং লগ ইন, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আরও একটা অফিসিয়াল ওয়েবসাইট খুলবে এবং এখানে আসার পর আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এই যে নিচের দিকে রেজিস্টার হেয়ার এর উপরে যেতে হবে। তারপর আপনার মোবাইল নম্বরটি এখানে লিখে দিবেন এবং এখান থেকে আপনাদের স্টেটটা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল। নিচের দিকে আই এগ্রির ওপর ক্লিক করে রেজিস্টারের ওপরে ক্লিক করবেন। ক্লিক করলেই ওটিপি কিন্তু সেই মোবাইলে যাবে। আপনার মোবাইলে ওটিপি যাওয়ার পর সেই ওটিপিটা এখানে লিখে দেবেন। তারপর ভেরিফাই ওটিপির ওপরে ক্লিক করবেন এবং ভেরিফাই ওটিপির ওপরে ক্লিক করলেই আপনার কিন্তু এখানে এমপিন লেখার জায়গা দিবে। 6 সংখ্যার এমপিন এখানে লিখতে হবে এবং কনফার্ম এমপিন আবারও করতে হবে এবং তারপর নিচের দিকে সাবমিট করতে হবে। তো আমরা যেহেতু রেজিস্ট্রেশন করে নিয়েছি তাই এখানে মোবাইল নম্বর দিব এবং এমপিন নম্বর দিয়ে এখানে লগ ইনটা করবো। তো আমরা লগ ইন করে নিয়েছি। এরপর এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন, এর নিচেই রয়েছে সার্ভিসেস, এখানে চলে যাবেন। এখানে ক্লিক করার পর ওপরে এই যে সার্চের ঘরে লিখবেন এনপিসিআই লিখে সার্চ করবেন। সার্চ করলেই দেখবেন নিচের দিকে অপশান আসবে আধার সিডিং, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলেই আরও একটা পেজ খুলবে, কিন্তু পপ আপ প্রথমে ব্লক থাকবে। এই পপ আপ ব্লকটাকে আপনাদের শো করতে হবে। শো করলেই দেখবেন নতুন একদম পেজ খুলবে। এনপিসিআইয়ের যেটা সার্ভার, সেই সার্ভারটা কিন্তু এখান থেকে খুব সহজে খুলে যাচ্ছে। এবার এখানে আসার পর এই যে 1 2 3 আধার ম্যাপ স্ট্যাটাস, এই যে 3 নম্বরটায় ক্লিক করবেন। 3 নম্বরটায় ক্লিক করলে এবার আপনাদের আধার নম্বরটা এই ঘরে লিখে দিতে হবে। তারপরে ক্যাপচা কোডটা এই যে এখানে লিখে দিতে হবে, দিয়ে আপনাদের চেক স্ট্যাটাস করতে হবে। তো আমরা সেটা করে নিচ্ছি। আমরা চেক স্ট্যাটাসের উপরে ক্লিক করলাম এবং ওটিপি মোবাইলে চলে এসছে, সেই ওটিপিটা আমরা এখানে লিখে দেবো। ওটিপি লেখার পর এই যে কনফার্ম এর উপরে ক্লিক করছি। ক্লিক করলে দেখবেন আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক হয়ে আছে সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দিবে। আপনার ব্যাংকের নামটা এখানে চলে আসবে এবং কবে ডিবিটি লিঙ্ক হয়েছে সেই তারিখটা কিন্তু এখানে চলে আসবে। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনার আধার নম্বরের সাথে কোন ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক হয়ে আছে সেটা আপনারা চেক করতে পারবেন। আর যদি ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতে চান, অর্থাৎ পাল্টাতে চান, নতুন করে সিডিং করতে চান, তাহলে এই যে 2 নম্বর অপশানটা যেটা রয়েছে 1 নম্বর 2 নম্বর আধার সিডিং অবলিক ডিসিডিং, এর ওপরে ক্লিক করে আপনাদেরকে আধার নম্বরটা এই ঘরে দিতে হবে। তারপর আপনি সিডিং যদি করতে চান, অর্থাৎ ডিবিটি লিঙ্ক যদি করাতে চান, তাহলে এই সিডিংয়ের ঘরটি টিক দিতে হবে এবং টিক দেওয়ার পর আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাতে চান সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করতে হবে এবং সেই ব্যাংকটা সিলেক্ট করার পর আপনি ফ্রেশ সিডিং করতে চান নাকি একই ব্যাংকের মধ্যে অন্য অ্যাকাউন্টে করতে চান, নাকি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে করতে চান, সেভাবে কিন্তু আপনাদের এই অপশানগুলো সিলেক্ট করতে হবে। তো নতুন যদি করতে চান তাহলে ফ্রেশ সিডিং হবে। একই ব্যাংকের মধ্যে একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যদি যেতে চান তাহলে 2 নম্বর অপশানটা সিলেক্ট করতে হবে। আর একটা ব্যাংক থেকে অন্য যদি ব্যাংকে যদি আপনি সিডিং করাতে চান, ডিবিটি লিঙ্ক করাতে চান, তাহলে 3 নম্বর অপশানটা সিলেক্ট করতে হবে এবং তারপর আপনাদেরকে এই যে অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে। পাশাপাশি তারপর আবারও সেই ভেরিফাই অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে এবং এই যে এই চেক বক্সটাকে আপনাদের ওকে করতে হবে। দিয়ে আপনাদের এখানে এই ক্যাপচা কোডটা নিচের দিকে লিখে দিতে হবে এবং সাবমিট করতে হবে। সাবমিট করলে আপনাদের ওটিপি যাবে মোবাইলে, সেই ওটিপিটা কিন্তু এখানে লিখতে হবে। আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেখানে ওটিপিটা যাবে। সাবমিট করলেই আধারের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে এবং ওটিপিটা আপনাদের এখানে সাবমিট করে কনফার্ম করতে হবে। অনেক সময় সার্ভার এররের জন্য সিডিং কিন্তু হচ্ছে আবার হচ্ছে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংকে চলে যেতে হবে। সরাসরি যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করতে চান সেই ব্যাংকে চলে যাবেন এবং সেই ব্যাংকে গিয়ে আপনারা বলবেন যে ডিবিটি লিঙ্ক করাতে চান, তাহলে কিন্তু সেই ব্যাংক থেকে আপনাদের খুব সহজে ডিবিটি লিঙ্ক কিন্তু করিয়ে দিবে। তো আপনারা অনলাইন থেকেও করতে পারেন ডিবিটি লিঙ্ক, আবার ব্যাংকে গিয়েও করতে পারেন। তো বন্ধুরা, এইভাবে খুব সহজে আপনারা এনপিসিআই সার্ভার থেকে নতুন করে ডিবিটি স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারবেন। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে।